দুটি পাপ করলে তাহাজ্জুদের নামাজেও দোয়া কবুল হবে না। মনে রাখতে হবে, এই দুটা পাপ এত জঘন্যতম পাপ, এই দুইটি পাপ এত ভয়ঙ্কর পাপ, যেই পাপ করলে আল্লাহ পাক তিনি তার বান্দাকে কখনো ক্ষমা করবে না। আল্লাহ পাকের কাছে আপনি যতই রোনাজারি করেন, যতই কান্নাকাটি করেন, এমনকি আপনি 1000 বার যদি সোনার মদিনা হজও করেন, আল্লাহ পাক আপনার হজ কবুল করবেন না। আল্লাহ পাক আপনাকে কখনোই আমার আল্লাহ জান্নাত দিবেন না যদি দুইটা পাপ যদি আপনি করেন। এটা হলো ভয়ঙ্কর পাপ। যেমন ধরেন, তাহাজ্জুদের নামাজের সময় দোয়া কবুলের একটা ইম্পর্টেন্ট একটা সময়, যেই সময় আল্লাহ পাক প্রথম আসমানে চলে আসেন। প্রথম আসমানে চলে আসার পরে বান্দাকে ডাকেন যে, বান্দা তোর কি সমস্যা, তোর কি হাজত, তুমি কি বিশাল বড় গুনাহ করে ফেলেছ? হে বান্দা, আকাশ থেকে নিয়ে জমিন পর্যন্ত তোমার গুনাহ হয়ে গেছে, গুনাহ ভরপুর হয়ে গেছে, এত বড় গুনাহ করে ফেলেছ। আমি আল্লাহ পাকের কাছে বলো, আমি আল্লাহ তোমার এই পাহাড় সমপরিমাণ গুনাহকে আমি আল্লাহ ক্ষমা করে দিব। এই দুইটা পাপ যদি আপনি করেন, ওই সময়ে যদি আপনি দোয়া করেন, ওই সময় দোয়া কবুল হবে না। হে আমার যুবক ভাই বোনেরা, সাবধান সাবধান করে আপনাদেরকে আমি বলে, হে আমার যুবক ভাই বোনেরা, পায়ে হাত রেখে আমি আপনাদেরকে বলে, দুইটা পাপ কখনো আপনি করবেন না। এই দুইটা পাপ করে যদি আপনি নামাজ পড়েন, আপনার নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কবুল করবেন না। আপনি এমনকি আপনি যদি সোনার মদিনায় হজ করেন, আপনার হজ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। এই আমার বন্ধু, যতক্ষণ পর্যন্ত এই দুইটা পাপ যদি আপনি না ছাড়েন, ততক্ষণ পর্যন্ত আপনি কখনো জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবেন না। কি এমন দুইটা পাপ? এক নাম্বার, দিলের কান লাগায় শুনুন, যদি কোনো ব্যক্তি অন্যের হক যদি কোনো ব্যক্তি নষ্ট করে, অন্যের হক, এই হক যদি আপনি নষ্ট করেন, হক যদি আপনি মেরে দেন, মনে রাখতে হবে আল্লাহ বলেন, একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদ। হকুল্লাহ মানে কি? আল্লাহর হক। আর হকুল ইবাদ মানে বান্দার হক। যদি কোনো ব্যক্তি বান্দার হক নষ্ট করে, আল্লাহ বলেন তুমি তার হক নষ্ট করেছো আর আমার কাছে মাফ চাও, এটা বোকামি ছাড়া আর কোনো কিছুই না। তার হক নষ্ট করেছো, তার কাছে মাফ চাও, আর আমার হক নষ্ট করেছো, আমার কাছে মাফ চাও। সুন্দর সিস্টেমটা দেখেন, কত সুন্দর আল্লাহ পাক আমাদেরকে কত সুন্দর নিজাম নিয়ম নীতি আমাদেরকে দিয়েছেন। আল্লাহ বলে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, আল্লাহ বলে বান্দা স্বাবলম্বী থাকার পর তুমি সোনার মদিনায় হজ করো নাই, আল্লাহ বলে আমার বান্দা তুমি কোরআন তেলাওয়াত করো নাই, তুমি রমজানের রোজা রাখো নাই, যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি তুমি মাফ চাও, আল্লাহ আমি পড়তে পারি নাই, আমার ভুল হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলে বান্দারে তুমি আমার হক নষ্ট করেছো, আমি আল্লাহ যদি মন চাই তোমাকে মাফ করে দিব। কিন্তু বান্দা শোনো, বান্দার হক যদি তুমি নষ্ট করে থাকো, ওই বান্দা যতক্ষণ পর্যন্ত তোমাকে ক্ষমা না করবে, আমি আল্লাহ কখনোই তোমাকে ক্ষমা করব না। ওই বান্দা যতক্ষণ পর্যন্ত তোমাকে ক্ষমার ঘোষণা না করবে, ক্ষমা না করবে, আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত তোমাকে মাফ করব না। তার কাছ থেকে তুমি মাফ চাইতে হবে, তার হক নষ্ট করেছো। বলবেন ভাই আমার ভুল হয়ে গেছে, আমি যতটুকু আমার সাধ্য আছে তোমাকে আমি দিলাম, আর পারতেছি না, তুমি আমাকে ক্ষমা করে দাও। তার কাছ থেকে আপনি মাফ চাইতে হবে। বান্দার হক নষ্ট করা যাবে না, বোনের হক নষ্ট করা যাবে না। অনেক বায়ের আছে, অনেক কুলাঙ্গার বায়ের আছে, বোনের হক দেই না, চিন্তা করে বোনের হক দেই না, বোনকে বলে তোমার হক যদি দিয়া দিই তুমি কার আসবা না। না রে বাবা, না না, বোনের হক বোনকে আপনি আদায় করে দিবেন, তা না হলে আল্লাহ পাকের আদালতে কিন্তু আপনি গ্রেফতার হয়ে যাবেন। বোনের হক বোনকে আপনি দিয়া দিবেন, হক আপনি মারবেন না। হকের ব্যাপারে সচেতনতা অবলম্বন করতে হবে। এটা হলো এক নাম্বার, যে বান্দার হক যদি কোনো ব্যক্তি নষ্ট করে, তাহাজ্জুদের নামাজেও তার দোয়া কবুল হবে না, কাবা শরীফের গিলাফে ধরলেও তার দোয়া কবুল হবে না, সোনার মদিনায় হজ করলেও তার দোয়া কবুল হবে না।
সাফা মারওয়াতে দৌড়াদৌড়ি করলেও তার দোয়া কবুল হবে না। এমনকি হক্কানি রব্বানি আলেমের কাছে দোয়া চাইলেও তার দোয়া কবুল হবে না, কারণ সে বান্দার হক নষ্ট করেছে। আর বান্দার হক নষ্ট করে দোয়া করলে সেই দোয়া আমার আল্লাহ কখনো কবুল করেন না। এটা হলো 1 নাম্বার। বাবা, আপনাদের পায়ে হাত রেখে আমি বলি, সাবধান, বোনের হকটা নষ্ট করবেন না। আপনার বোনকে যে প্রাপ্য, যে পাওনা, সে পাওনাটা আপনি দিয়ে দিবেন। ছেলে হইলে ডাবল আর মেয়ে হলে সিঙ্গেল, এটা আমরা সবাই জানি। যেমন ধরেন আপনার বাবার 300 টাকা আছে, সহজে আমি বুঝাই, 300 টাকা আছে, আপনারা ভাই বোন দুজন, একজন বোন একজন ভাই। 300 টাকার ভিতরে 200 টাকা পাবে ছেলে আর 100 টাকা পাবে মেয়ে, মানে ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। আপনার বোনের যে বন্টন, যে হক, সেটা আপনি আদায় করবেন। আমরা নামাজের ফরজ বুঝি, রোজার ফরজ বুঝি, কিন্তু বান্দার হক দিয়ে সঠিকভাবে দেওয়া এটাও যে ফরজ, এটা আমরা বুঝি না। আহা, কত বড় কুলাঙ্গার মানুষ, চিন্তা করছেন? নামাজ ফরজ সে বুঝে, কিন্তু একজনের হক সঠিকভাবে তার কাছে পৌঁছায় দেওয়া এটাও যে ফরজ, সেটা বুঝে না। বেঈমান, নাফরমান যদি এটা করেন, তাহলে আল্লাহ পাকের আদালতে আপনি গ্রেফতার হয়ে যাবেন, আপনি আসামি হয়ে যাবেন, আল্লাহ পাক আপনাকে গ্রেফতার করবেন। তাহলে বান্দার হক নষ্ট করা যাবে না। 2 নাম্বার হলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করা যাবে না। আমার আল্লাহ হলো কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ হলো এক, একক, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমার আল্লাহ হচ্ছে এমন একজন রব, যাকে কেউ জন্ম দেয় নাই, যে কাহারো কাছে জন্মগ্রহণ করেন নাই। আমার আল্লাহ কাহারো মুখাপেক্ষী না, তামাম পৃথিবীর সমস্ত মানুষ তার মুখাপেক্ষী, তিনি কাহারো মুখাপেক্ষী না। আমার রবের কাছে সবাই মুখাপেক্ষী, ধনী গরিব, আরব আমিরাত যারা আছে। এই যে আমরা অনেক সময় পৃথিবীর টপ লেভেলের ধনী যারা আছে, তাদের ইতিহাস, তাদের টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স শুনলে আমাদের মাথা নষ্ট হয়ে যায়। আমি আপনাদেরকে বলি, তাদেরকে যে স্বাবলম্বী বানাইছেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। বিল গেটস, ইলন মাস্ক, তাদের সম্পদের কথা শুনলে আমাদের মাথা নষ্ট হয়ে যায়। আর আমার আল্লাহ তাদেরকে কিঞ্চিত পরিমাণ সম্পদ দিয়েছেন, আর তাদের সম্পদের কথা শুনলে মাথা নষ্ট হয়ে যায়। তাহলে আমার আল্লাহ হচ্ছেন রাজার রাজা, আমার আল্লাহ হচ্ছেন রিজিকের ভান্ডারের মালিক। সে আল্লাহ আমাকেও দিতে পারে, আপনাকেও দিতে পারে। 2 নাম্বার হলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করা যাবে না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত কিছু একমাত্র ক্ষমতাবান হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন, তার উপর আর কেউ নাই। সমস্ত শক্তিধর আল্লাহ পাক রব্বুল আলামিন, তার উপর আর কেউ শক্তিধর নাই। ও বন্ধু, এই 2টা কাজ যদি আপনি করেন, 1 নাম্বার হলো বান্দার হক যদি নষ্ট করেন, 2 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাথে যদি কাউকে শরীক করেন, এর মানে আপনি যদি শিরিক করেন। এই দুইটা খারাপ অভ্যাস যদি আপনি করেন, আপনি যতই দোয়া করেন, যতই নামাজ পড়েন, আল্লাহর কসম, আপনার নামাজ, আপনার কোরআন তেলাওয়াত, আপনার জিকির আজগার, আপনার দোয়া কখনো আরশের মালিক আমার আল্লাহ কবুল করবেন না। এই জন্যে 2টা পাপ বলেও আপনি করবেন না, সাবধান।